বন্ধুরা, মিষ্টির দোকানে সেই খাস্তা কচুরি তো তোমরা অনেক খেয়েছো, কিন্তু এই কচুরি এতটা খাস্তা আর মুচমুচে হয় কিভাবে তা কি তোমরা জানো? আজ এই সিক্রেট পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই পদ্ধতিতে কচুরি বানিয়ে খেলে তোমাদের গ্যাস অম্বল হবারও কোনো সম্ভাবনা থাকবে না, তাই তোমরা নিশ্চিন্তে মন ভরে খেতে পারো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি আলুর খাস্তা কচুরি, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আমি এই বাটিটা 2 বাটি আটা নিয়েছি। 1 বাটি নিয়ে নিয়েছি, আরেক বাটি নিয়ে নিচ্ছি। আমি শুধু আটা দিয়ে করছি, তোমরা আটা ময়দা মিশিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো। এবার আটাটা মেখে নেবার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। যেহেতু রান্নাটা আজকে আমি একটু হেলদি ভাবে করব, সেই জন্য আমি আটা দিয়ে করছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। জোয়ানটা হাতে এভাবে রগড়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল, মানে বড় চামচের 4 চামচ আমি সাদা তেল দিলাম। এবারে সমস্ত উপকরণটা দিয়ে ভালো করে আমি ময়ন করে নেব। প্রায় 2-3 মিনিটের মতন হাত দিয়ে এভাবে রগড়ে রগড়ে ময়ন করে নিতে হবে। ময়নটা যত ভালো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে বা খাস্তা হবে। দেখো, আমি 2-3 মিনিটের মতন ভালো করে রগড়ে রগড়ে ময়ন করে নিয়েছি। কিরকম ঝুরঝুরে হয়েছে দেখো। ঠিক এইভাবে মুঠো করলে যখন ডেলা পাকিয়ে যাবে আর আস্তে করে চাপ দিলে ভেঙে যাবে, তখনই বুঝবি ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, আজকে আমি তোমাদের একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই সহজ পদ্ধতিতে কিভাবে এই রেসিপিটা তৈরি করা যায় সেটাই দেখাবো। দেখো, বিকেলবেলা হলে তো আমাদের মনে হয় যেন চায়ের সাথে কিছু খাই, কিন্তু রোজ রোজ তো আর ওই সিঙ্গাড়া, নিমকি, কচুরি কিনে এনে খাওয়াটাও ঠিক নয়, তখন আমাদের সমস্যা হয়ে যায়। কিন্তু আমরা যদি বাড়িতে এইভাবে তৈরি করে নিই, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা থাকে না বা শরীর খারাপের কোনো সম্ভাবনা থাকে না। এই দেখো, অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এবারে এই তেলটা দিয়েও ডোটা ভালো করে জড়িয়ে নেব। জড়িয়ে এটাকে 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো, তাহলে এটা আরো বেশি সফট হয়ে যাবে। এদিকে আমি মাঝারি সাইজের 4টে আলু আগে থেকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। তোমরা হাত দিয়েও করতে পারো বা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারো। শুধু লক্ষ্য রাখবে যে কোনো রকম দানা না থাকে, ভালো করে যেন ম্যাশ করা হয়। দেখো, আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এদিকে পুরটা বানিয়ে নেবার জন্য আমি একটা স্পেশাল গুঁড়ো মশলা তৈরি করব। তার জন্য গ্যাস ধরিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, মৌরি, আর বেশ কয়েকটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা। এবারে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে আমি মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে গেলে ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। মশলাটা নাড়াচাড়া করে বেশ মচমচে করে ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে ওই কড়াতেই আমি 1 মুঠো বাদাম ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু লোতেই থাকবে। এবারে বাদামটাও হালকা করে ভেজে নেব। শুকনো কড়াতে বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদামগুলো আমি বেশ মচমচে করে ভেজে নিয়েছি। এবার বাদামগুলোকে নামিয়ে নিয়ে আমি গুঁড়ো করে নেব, কিন্তু একদম গুঁড়ো করবে না, একটু দানা দানা করে গুঁড়ো করবে, তাহলে মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। এবারে ফাইনালি পুরটা বানাবার জন্য ওই কড়াতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। দিয়ে দিচ্ছি ফোড়ন, অল্প একটু 5 ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আমি 2 কোয়ার মতো আদাকে গ্রেট করে নিয়েছি। আদাটাও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হিং। আমি গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি, না হলে কিন্তু হিংটা পুড়ে যাবে, হিঙের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার হিংটাও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি
কুচনো লঙ্কা, এখানে আমি 3-4টে লঙ্কাকে এভাবে কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। এবারে আদা, কাঁচা লঙ্কার হিংটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এবার আলুটাও আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবে, তাহলে পুরটা বানাতেও সুবিধা হবে আর পুড়েও যাবে না, আর একদম পারফেক্ট একটা পুর তৈরি হবে। ভাজতে ভাজতে একটা ডোয়ের মতন তৈরি করতে হবে। আলুটা আমি বেশ শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, আর যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর পুরটা চটপটা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, তোমরা আমচুরও দিতে পারো, মানে একটু টক ঝাল হলে পুরটা খেতে বেশি টেস্টি হবে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে নেব, মানে মিনিট 2-এর মতন আবারও ভাজা ভাজা করে নেব। পুরটা একদম পারফেক্টলি হয়ে গেছে। যখন এরকম কড়া থেকে ছেড়ে আসবে তখনই বুঝবে যে পুরটা একেবারে পারফেক্ট। এবারে ওপর থেকে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদাম। দেখো বাদামটা আমি এরকম দানা দানা করে গুঁড়ো করেছি, একদম ডাস্ট করিনি। আর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। মশলাটাও দেখো আমি দানা দানা করে গুঁড়ো করেছি, একেবারে ডাস্ট করবে না, তাহলে এরকম মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এবার সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা ফাইনালি রেডি। আর দেখো ভাজা মশলা দেওয়ায় পুরটার থেকে এখনই দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, তাহলে বোঝো কচুরিগুলো খেতে কতটা টেস্টি হবে। এবারে পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। আচ্ছা, এইদিকেও 5 মিনিট হয়ে গেছে। এবারে ডোটা আমি কিচেন স্ল্যাবের উপর রেখে আবারও ভালো করে ঠেসে নেব। প্রায় 2 মিনিটের মতন ঠেসে নিতে হবে, তাহলে এটা খেতে খুব খাস্তা হবে। আর কতটা সফট হয়েছে দেখো। মিনিট 2-এর মতন ভালো করে ঠেসে নিয়ে এবার ডোটা থেকে আমি লেচি কেটে নেব। সেই জন্য 2 টুকরো করে নিলাম, আর ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। ঠিক একটা পাতিলেবুর যেরকম সাইজ হয় ওই সাইজের আমি লেচিগুলো কেটে নেব। এই দেখো এরকম সাইজের লেচিগুলো আমি কেটে নেব। সমস্ত লেচিগুলো কেটে নিয়েই এক একটা লেচিকে এভাবে গোল গোল করে আমি চ্যাপ্টা করে নেব। ঠিক এইভাবে যদি সমস্ত কাজটা রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা করতে অনেক সহজ হয়। সমস্ত গোল করে চ্যাপ্টা করে নিয়ে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকি লেচিগুলোকে তুলে রাখছি। কিন্তু এইভাবে খোলা রাখবে না, তাহলে ওপরে পোর্শনটা শুকিয়ে যাবে, ঢাকা দিয়ে রাখবে। এবারে একটা লেচি নিয়ে নিলাম, উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। প্রথমে ছোট একটা রুটির সাইজে বেলে নিতে হবে। এই দেখো ছোট একটা রুটির সাইজে আমি বেলে নিয়েছি। এবারে খানিকটা পুর নিয়ে নিচ্ছি, খানিকটা পুর নিয়ে নিয়েছি। পুরটা ঠিক এরকম চ্যাপ্টা করে ঠিক মিডল পোর্শনে বসিয়ে দিতে হবে। এবার বসিয়ে দিয়ে তোমরা কি করবে, ঠিক এরকম কুচির মতো করে এইভাবে মুখটাকে সিল করে দিতে হবে। এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ। মুখটা যদি ভালো মতো সিল না হয় তাহলে কিন্তু পুরগুলো ভাজার সময় বেরিয়ে যাবে। তারপর ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আটকে দিলাম। আর তোমরা যদি চাও তাহলে এটা এরকম চেপে দিতে পারো, কিন্তু এই ওপরে পোর্শনটা আমি ফেলে দিলাম। ফেলে দিলাম মানে রেখে দিলাম। পুরটা ভরে নিলাম। এবারে কি করতে হবে, ঠিক এটা মিডল পোর্শনে আস্তে করে চাপতে হবে, তাহলে পুরগুলো ইভেনলি চারিদিকে ছড়িয়ে যাবে। এই দেখো থিকনেসটা ঠিক এই রকম হবে। এভাবে আমি একটা তৈরি করে নিলাম, আর এইভাবেই সমস্ত কচুরিগুলোকে রেডি করে নেব। সমস্ত লেচিগুলো পুর ভরে রেডি করে নিয়ে এবারে ভাজার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামে রেখে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবারে একটা ময়দার টুকরো নিয়ে আমি চেক করে নিচ্ছি যে তেলটা ঠিকঠাক গরম হলো কিনা। এই দেখো
হালকা বুদবুদি উঠছে, মানে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। এই কচুরিগুলো কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে। এবারে একটা একটা করে কচুরি ভেজে নেব। প্রথমে আমি দুটো কচুরি দিলাম। তেলটা হালকা গরমে হালকা আঁচে ভাজলে ভেতর থেকে জিনিসটা ভাজা হবে আর ওপরে খুব মুচমুচে হবে। আর মিষ্টির দোকানে কিন্তু ঠিক এই প্রসেসেই ভাজা হয়, সেই জন্য ওদের কচুরিগুলো এতটা খাস্তা হয়। প্রথমে একদম নাড়াচাড়া করবে না, উপর থেকে একটু এরকম তেল ছিটিয়ে দেবে। আর যখন দেখবে এরকম একটু লাল লাল হয়ে এসছে তখন উল্টে দেবে। এই দেখো কিরকম ফুলে উঠেছে, ঠিক সেই পজিশনে আসলেই এরকম উল্টে দিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবে। আর তেলটা কিন্তু একেবারেই গরম করা যাবে না, হালকা গরম রাখতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিটের মতন এক একটা কচুরিকে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে ভাজা হবে আর ওপরটা খুব খাস্তা হবে। এবারে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে কিন্তু সব কটা কচুরি ফুলবে। কচুরিগুলো উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কচুরিগুলোকে তুলে নেব আর এইভাবে আমি সব কটা কচুরি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আলুর খাস্তা কচুরি ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।